পাঁচজন একসাথে বসে অন্যের সমালোচনা করছেন, হঠাৎ আপনি সেইখান থেকে চলে যান, দেখবেন বাকি চারজন আপনার নামেই সমালোচনা করছে। এটাই আমাদের সমাজ। মানুষ এমনি বদনাম করে না, বারবার গুরুত্বহীন হওয়ার অনুভূতি একটা নরম মনের মানুষকে পাথরের মতো শক্ত করে দেয়। পাথর যেমন কারো জন্য কাঁদে না, সেই মানুষটাও তখন আর কারো অভাব বোধ করে না। সব সমস্যাই তিনটি সমাধান আছে, মেনে নাও, বদলে যাও, না হলে ছেড়ে দাও। প্রথমে মাসে ৩,০০০ টাকা, এখন ১২,০০০ টাকা ইনকাম। ৫টি টিপস ফলো করুন। হাউসওয়াইফ ডেইলি ইনকাম টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি শুরুই করে দিলাম। এটা হচ্ছে সন্ধ্যার ব্লগ। সন্ধ্যার সময় বসলাম আর কি, অনেক কাপড় চোপড় নিয়ে বসলাম, কারণ অনেক দিনের কয়েকদিনকার কাপড় চোপড় জমে আছে। মানে এগুলো কিন্তু একেবারে ধোয়া পরিষ্কার কাপড় চোপড়, আলমারিতে তুলে রাখা। তো মানে সময় হয়নি গোছানোর, তো ভাবলাম যে না, তোমাদের সামনে কথা বলতে বলতে কাপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে লাল রেকের মধ্যে রেখে দেব। তো যাই হোক, ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে কিন্তু ঈদ ব্লগ এটা, তো তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আর যে শার্ট প্যান্টগুলো এইগুলো গুছিয়ে আলাদাভাবে রাখবো, এগুলো হাজব্যান্ডের। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে মাসে ৩,০০০ টাকা, এখন ১২,০০০ টাকা ইনকাম। 5টি টিপস ফলো করুন, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হাউসওয়াইফ ডেইলি ইনকাম টিপস। দেখুন, প্রথমে মাসে ৩,০০০ আমি কিন্তু ইনকাম করতে পারি, এখন আমার কিন্তু ১২,০০০। কীভাবে ১২,০০০, ৩,০০০ থেকে আমি ১২,০০০ টাকা ইনকাম করি, তারই কিন্তু 5টি টিপস তোমাদের ফলো করতে হবে। এক নম্বর টিপস, সপ্তাহে একদিন আর কি আমরা খরচ ছাড়াই সংসারকে চালিয়ে দেব, খরচবিহীন জীবনযাপন যাকে বলে। 2 নম্বর হচ্ছে মানে মাসের প্রথমেই আমরা মানে লিস্ট করব, মানে খাতা কলমে লিস্ট করব যে কোন বাজারটা ঘরে নেই। লিস্ট ছাড়া আমরা কোনো দিনও বাজার করব না, বাজেটের বাইরে আমরা যাব না। 3 নম্বর হচ্ছে বিনা কারণে আমরা বাইরে যাব না, কারণ বাইরে বেরোলেই টাকা খরচ, সেই জন্য আমরা বাইরে বেরোবো না। তো 4 নম্বর হচ্ছে মানে অনলাইন শপিংগুলো যেরকম আছে, মানে যখন অফার হবে তখনই কিন্তু আমরা শপিং করব, ঘন আমরা শপিং করব না। আর 5 নম্বর হচ্ছে একদিন মাছ মাংস ছাড়াই আমাদের সারাদিন রাত অতিবাহিত করতে হবে। তো এই 5টি টিপস যদি আমরা ফলো করতে পারি, তাহলে মাসে ৩,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা আমরা খুব সহজে ইনকাম করতে পারবো। আর যদি এই 5টা টিপস আমরা ফলো করতে না পারি, তাহলে আমরা কোটি টাকা ইনকাম করলেও কিন্তু এখান থেকে কোনো টাকাও আমরা সঞ্চয় করতে পারবো না। আর বুদ্ধিটা খাটাতে হবে, যেটি ঠিক বুদ্ধিটা খাটাতে হবে, ব্রেনটা খাটাতে হবে। টাকা ইনকাম করলে হবে না, টাকা ইনকামের সাথে ব্রেনটাও আর বুদ্ধিটাও চালাতে হবে। তো যাই হোক, এই যে দেখুন অনেক কাপড় জমে আছে, তো আমি রন্নাগুলো আলাদা করে গুছিয়ে রাখবো, আর লেগিংসগুলো আলাদা করে গুছিয়ে রাখবো, তাহলে যাতে হাত বাড়াতেই পাওয়া যায়। কুর্তিগুলো আলাদাভাবে রেখে দেবো। হ্যাঁ, তারপরে বাদবাকি ওই শার্ট হাজব্যান্ডের জামা কাপড়গুলো করে রাখবো, আলাদা করে রাখবো, তাহলে কিন্তু হাত বাড়ালে ওনার কাপড় যাতে পাওয়া যায়, আমারও কাপড় পাওয়া যায়। কিছু মানুষ আছে, তোমাদের কাছে বলছি, কিছু আপনজন আছে, কোনো আপন মানুষ আছে যাদের তুমি উপকার করতে পারবে, তারাই তোমাকে সম্মান করবে। টাকা পয়সা দিয়ে যাকে তুমি হেল্প করতে পারবে, তারাই কিন্তু তোমার সম্মান করবে। যাকে তুমি টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবে না, তারা তোমার কোনো দিনও সম্মান
করবে না, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, চলো, ওই জন্য একটা কথা কি, মানুষের সাথে যে কোনো মানুষের সাথে বেশি মেলামেশা করলেই কিন্তু ঝগড়াঝাটি সৃষ্টি হয়। ওই জন্য আমি বলি কি, মানুষের সাথে দরকার হলেই আমরা মিশবো, না হলে কিন্তু আমি আমার কথাই বলছি, না হলে আমি কিন্তু মিশি না। কারণ আমি অনেক শিক্ষা হয়েছি আমি, এই জন্য আমি ঝগড়ার থেকে দূরে থাকতে চাই সব সময়। দেখুন, আমি মানুষের সাথে মিশেও দেখেছি আর না মিশেও দেখেছি। মানুষের সাথে বেশি মিশলেই ঝগড়াঝাটি কলহ লেগেই থাকে, আর মানুষের সাথে না মিশলেই আমি শান্তিতে থাকি। নিজের বাড়িতে ভর্তা ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ খাবো, অনেক শান্তি। কিন্তু মানুষের সাথে 5-7 জনের সাথে 5টা বউয়ের সাথে বসলাম, ওর গল্প করলাম, ওর গেলে না বদনাম ছাড়া কিন্তু কিচ্ছু হয় না। ওর কথা কিন্তু হয় অনেক গুলতানি হয়, যাকে বলে গুলতানি। হ্যাঁ, তো ওই গুলতানি থেকে আমি দূরে থাকতে চাই। কারণ দেখুন, ওখানে কিন্তু নিজের গুলতানি কেউ করবে না, অপরের গুলতানি সবাই করবে। সেই জন্য বলি কি, নিজে ব্যস্ত হও, 2 টাকা ইনকাম করো, তাহলে গুলতানি তো দূরের কথা, নিজে যে একটু আরাম করব সে টাইমটাও পাবো না। ব্যস্ততা মানুষের কোনোদিনও ঝগড়াঝাটি হয় না, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন, লাল রেকের মধ্যে রেখে দিলাম। ওই যে টিনের বেড়াতে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো ব্যাগ রাখার জায়গা নেই, তো টিনের বেড়াতে এভাবেই রেখে দিয়েছি। দেখতে তো খারাপই লাগছে, তো রাখার কিছু করার নেই, রাখার জায়গা নেই। তো যাই হোক, অল্প কিছু দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ বাড়ির কাজ শুরু করব। মানে লোন ফোন নিয়ে করতে হবে, কারণ লোন ফোন নিয়ে না করলে, বাড়ি ঘরের কাজ না করলে ক্যাশ টাকায় করা সম্ভব না। তো এই বর্ষাটা শেষ হবে, তারপর বর্ষার সময় তো বাড়িতে হাত দেওয়া যাবে না, অল্প স্বল্প কয়েকটা রুম করব আর কি। ছাদেরই ছক দেওয়া আছে, তো 4টে রুমের মতো আর কি করতে হবে। 4টে রুমের মতো করলেও 4-5 লাখ টাকা নিয়েই নামতে হবে। তো ওইটাই করব, লোন ফোন নিয়েই করব, কিস্তির পর আর কি, কিস্তি চালাবো। আমরা যেহেতু বর্তমানে 3 জনই ইনকাম করে, আমি ইনকাম করি, মেয়ে ইনকাম করে, হাজব্যান্ড ইনকাম করে, এখন ছেলে বেকার, ছেলেও ইনকাম করবে কিছুদিনের মধ্যে যে কোনো একটা। তো 4 জনে মিলে যদি কিস্তির টাকাটা দেই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লোনটা নিয়ে চালানো যাবে। একজনের উপর বেশি প্রেশার হয়ে যাবে, সেই জন্য 4 জনে হ্যাটাকটা নিতে হবে। বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজ করতে হবে, বুদ্ধি খাটাতে না পারলে কোনো দিনও লাভ নেই। তো এভাবে বিছানাটা আমি ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর ওই ইয়েলো কালারের বেডশিটটা আমি ধুয়ে দিয়েছি। একদিন কি হয়েছে, ইয়েলো কালারের বেডশিটে ছিল, আমার খেয়াল ছিল না, তো ভাত রান্না করেছিলাম ওই গ্যাসের মধ্যে, তো কালো হয়ে গিয়েছিল। তো ভাতগুলো আমি ওই মানে বিছানার কর্নারে ফ্যানের হাওয়ায় আমি ভাত শুকোতে দেই, মানে যাতে ভাতগুলো ঝরঝরে থাকে, তাড়াতাড়ি নষ্ট না হয়, সেই জন্যই। তো কালো হয়ে গেছিলো, মানে ইয়েলো কালারের বেডশিটটা মানে কালি পড়েছিল। তারপরে ওটা ধুয়ে দিলাম অফ ক্যামেরায়। তো এই যে দেখুন, আমার ভাই আর কি, বড় ভাই দাওয়াত দিয়েছে, আমার বাপের বাসায় আমি চলে আসলাম আলহামদুলিল্লাহ ঈদের দাওয়াত পালতে। এই যে দেখুন, ওনার ঘরের ডেকোরেশনটা কত সুন্দর, টিনের ঘর হলেও খুব সাজানো গোছানো আর কি। আমার বড় ভাই আর কি যে টোটো চালায়, এই যে দেখুন ফ্যান, মানে এটা হ্যাভেলস কোম্পানির ফ্যান আর কি। যাই হোক, গ্রামের আমরা মধ্যবিত্ত পরিবারের, আমার বাপের বাড়ি অত ধনী না, মধ্যবিত্ত আমরা যেরকম, আমার বাপের বাড়িও সেরকম। বড়লোকি কথা বলে লাভ নেই, আমরা মধ্যবিত্ত ঘরে। তো ওখানে প্রথমে আমাদের খেতে দিল আম, রান্না করতেছে, রান্না হবে ওই খাসির মাংস হবে, আর এই যে হাজব্যান্ড শুয়ে পড়েছে, খাসির মাংস হবে, আর শাক ভাজা, আর পোলট্রির মাংস হবে, আর হচ্ছে আলু ভাজা, এই দিয়ে খাওয়া হবে। এই যে দেখুন, আমার ভাইয়ের মেয়ে আর আমার মেয়ে হাতে মেহেন্দি দিয়েছে, তো সেই মেহেন্দি দেখাচ্ছে আর কি। এই যে হাজব্যান্ড শুয়ে আছে, তো এই যে দেখুন নিয়ে এসেছে এখানে শাক ভাজা, আলু ভাজা, এই যে তারপর এখানে ভাত, এখনও মাংস, আর মাংস আনার বাকি আছে। তো যাই হোক, যতটুকুই পারলাম ততটুকুই। এই যে দেখুন, এরা 3 জনে, এই যে আমার মেয়ের ব্যাগের অর্ডার এসেছে, খুব সুন্দর ব্যাগটা, আমার খুব পছন্দ, জাস্ট অসাধারণ,
ব্ল্যাক কালারের ব্যাগ। এটা আর কি অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে। আমার খুব পছন্দ। ওটা ওখানে একটা মোবাইল ধরবে, একটা রুমাল, কিছু টাকা, বেশ সুন্দর হবে। তো যাই হোক, এই যে দেখুন ব্যাগটা কত সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ। আহা, এই যে দেখুন আমার মেয়ে হাতে মেহেন্দি দিয়েছে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তোমরাও চাইলে আমার মতো করে 3,000 থেকে 12,000 টাকা মাসে ইনকাম করতে পারো। আমি কিন্তু এখন 12,000 টাকা ইনকাম করতেছি, 10,000 প্লাস, আলহামদুলিল্লাহ। তোমরাও চাইলে আমার মতো করে অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে পারো।